আপনি যখন সিঙ্গাপুরে ভিসা কমপ্লিট হয়ে রোমানিয়ার ভিসা সিঙ্গাপুর থেকে কমপ্লিট হওয়ার পরে আপনি যখন বাংলাদেশে যাবেন, বাংলাদেশে গিয়ে আপনি বসে না থেকে 2-1 দিনের মধ্যেই আপনি বিএমইটি কার্ডের অ্যাপ্লাই করে ফেলবেন। আপনার প্রতি প্রত্যেকটি জেলাতে বাংলাদেশ জনশক্তি ও কর্মসংস্থান যে অফিস আছে, আপনি এই অফিসে যাবেন। আপনি অফিসে গিয়ে আপনার বিএমইটির জন্য রেজিস্ট্রেশন করবেন। পূর্বে রেজিস্ট্রেশন করা থাকলে আপনি জাস্ট ওইটা আপডেট করে দিলে ফিঙ্গার লাগবে না। দেন ক্লাস করলেও হবে, ক্লাস না করলেও হবে। তবে বর্তমান নিয়মে ক্লাস করাই ভালো, কারণ একবার এখন বিএমইটি করলে নেক্সট টাইম আর বিএমইটি করতে হয় না। তো এটা একটা ভালো দিক। তো অবশ্যই আপনি বাংলাদেশে গিয়ে ফার্স্ট যত দ্রুত সম্ভব বিএমইটি সম্পূর্ণ করবেন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে এই সার্টিফিকেট বা বিএমইটির যে একটা ফিঙ্গার আপডেট কপি দিবে, এই কপি দিয়ে আপনি বিএমইটি বাংলাদেশ মেন পাওয়ার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আবেদনটা কোথায় করবেন আমি সেটা বলি। যেহেতু এটা সরকার এজেন্ট ভিত্তিক করে দিয়েছে, সেহেতু আপনার প্রত্যেকটা জেলায় কিছু সাব ট্রাভেল এজেন্টস আছে যারা টিকিট কাটে এবং আদার্স লোকাল ভিসা টিসা করে। এগুলো অবশ্যই আপনি একটা অফিসে যোগাযোগ করবেন। তাকে বলবেন যে দেখ, আমি এই ভিসাগুলো সিঙ্গাপুর থেকে নিয়ে আসছি। কারণ তারা বিশ্বাস করতে চায় না, রোমানিয়ার ভিসা যেহেতু বাংলাদেশ থেকে দেয় না, সেহেতু তারা বিশ্বাস করতে চায় না। তাদের বোঝাবেন যে আমি এই ভিসাটা স্টিকার ভিসা, অরিজিনাল আমি নিয়ে আসছি সিঙ্গাপুর থেকে। তো তখন তারা ডকুমেন্টস চাইবে, আপনি তাকে ডকুমেন্টস হিসাবে আপনার রোমানিয়ার ওয়ার্ক পারমিট দিবেন, রোমানিয়ার কন্ট্যাক্ট পেপার যেগুলো আছে 7 পেজের এটা দিবেন। দেন আপনি আপনার পাসপোর্টটা দিবেন, আর বিএমইটি কার্ডের যে কপিটা আপনার ফিঙ্গার কপি এইটা দিবেন। দেন তারা তখন একটা অ্যামাউন্ট বলবে যে এই অ্যামাউন্টটা আমাকে প্রোভাইড করেন, আমি আপনাদের মেন পাওয়ার কার্ড করে দিব। তখন ওদের সাথে একটা আপনার চুক্তিবদ্ধ হয়ে আপনার পরিচিত যে ভালো মনে হবে তার কাছে আপনি এটা জমা দিবেন। দেন তারা এটা ঢাকা অফিসে পাঠাইলে ভিসাটা যখন অরিজিনাল, তখন তারা এটা চেক করবে। দেন আপনার সব সব ডকুমেন্ট চেক করে তারা আপনাকে একটা মেন পাওয়ার কার্ড দিয়ে দিবে, যেটা ছাড়পত্র আমরা বলি। মেন পাওয়ার কার্ডটা দিয়ে দিবে, এটা আপনার অনলাইনে আপনি দেখতে পারবেন। দেন এটা একটা কপি, এটা একটা পিডিএফ কপি আপনার ফোনে চলে আসবে। আপনি চাইলে ওটা ডাউনলোড করতে পারেন। আবার এটা আপনাকে যে এজেন্সির থেকে করবেন সেই এজেন্সিও আপনাকে প্রোভাইড করবে। দেন আপনি তখন বসে না থেকে অবশ্যই আপনি রোমানিয়ার এয়ার টিকিট কাটবেন। আপনি এই টিকিটটা কাটার সময় আপনি দুবাই ট্রানজিট দিতে পারেন, তুর্কি ট্রানজিট দিতে পারেন, কাতার দিতে পারেন। আপনার যেখানে আপনার ভালো টিকিট, যেখানে কম মূল্যে পাবেন সেখানে আপনি ট্রানজিট দিতে পারেন, এটা কোনো বিষয় না। তবে আপনি অবশ্যই চেষ্টা করবেন টিকিটটা যেন 1 মাস, 15 দিন, 20 দিন বা তার বেশি হলে আরও ভালো। কারণ বাংলাদেশে যেহেতু টিকিট সিন্ডিকেট, অবশ্যই আপনাকে টিকিটটা আগে কাটতে হবে। আপনি বিএমইটি সম্পূর্ণ হয়ে গেছে, আপনি বসে না থেকে আপনি টিকিট কনফার্ম করে ফেলেন। আপনার রোমানিয়ার যে এজেন্ট আছে বা কোম্পানি আছে তাদের সাথে কথা বলেন যে আমি কত তারিখে টিকিট কাটবো। তখন তারা একটা ডেট প্রোভাইড করবে। আপনি 2 মাস আগেও যদি হয় তাও আপনি এই টিকিটটা কনফার্ম করবেন। কারণ এই টিকিটগুলো অনেক সিন্ডিকেট, যেগুলোর দাম অনেক বেশি। সো আমি মনে করি আপনারা এই টিকিটগুলো আগেই কাটবেন, তাতে হয়তো আপনি অনেক টাকা সাশ্রয় হতে পারে। আর যদি আপনি 15 দিন, 10 দিন এর আগে কাটেন, তাহলে এটা আপনার অনেক বড় একটা অ্যামাউন্ট চলে আসবে, এটা আপনার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। তো এই জায়গা থেকে আপনার এগুলো ক্লিয়ার হয়ে সম্পূর্ণভাবে ক্লিয়ার থাকবেন। দেন আপনার যখন রোমানিয়া ফ্লাইট ডেট চলে আসবে, তখন আপনি যারা দূরে আছেন তারা একদিন আগেই চলে আসবেন ঢাকাতে। আর যারা আশেপাশে আছেন ঢাকার, তারা অবশ্যই একটু আগে আসার চেষ্টা করবেন। প্রয়োজন হলে আপনি আশেপাশে একটা হোটেল নিয়ে থাকলেন, 2-3 ঘন্টা 5 ঘন্টা রেস্ট করলেন, নো প্রবলেম। বাট এই ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে আপনার টিকিট নন রিফান্ডেবল। সো একটা বড় অ্যামাউন্ট যেহেতু টিকিটটা, তো অবশ্যই আপনি এগুলো মাথায় রাখবেন। তো ভাইয়া, অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরেকটি স্টেপ, আরেকটি ভিডিও নিয়ে আসবো বাংলাদেশ ইমিগ্রেশনের পর্বটা। বাংলাদেশের ইমিগ্রেশনের পর্ব এখানে একটা যেহেতু কাহিনী আছে, তো এই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব
নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। ভালো থাকবেন।